চাল দিয়ে আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য এখানে মাছের মাথা ভেজে রাখা আছে, এখানে রুই মাছের মাথা আছে, আর আছে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, এখানে আছে ডুমো করে কেটে রাখা আলু, এখানে আছে পেঁয়াজ আর রসুন কুচি, আর লাগবে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শিমলা মির্চ, জিরে গুঁড়ো আর চিনি, গরম মশলা এবং গোটা গরম মশলা, কড়াইতে তেল আর আদা বাটা বলতে ভুলে গেছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে দিলাম ছোট এলাচ আর দারচিনি। এবার এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজ আর রসুন কুচি। দেখুন বন্ধুরা, আলু, পেঁয়াজ, রসুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আর আদা বাটা ফেলে দিলে একটু ছিট করে, সেই জন্য একটু অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। এটা চাল দিয়ে হবে, তাই নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ নুন চালের মধ্যেও মিশতে হবে। দিলাম স্বাদ মতো নুন। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যেরকম আপনাদের ভালো লাগে। এবার দিচ্ছি শিমলা মির্চ, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি গরম মশলা, গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা আমার নিজের বাড়িতে বানিয়ে নেওয়া, আপনারা আপনাদের নিজেদের মতো গরম মশলা দেবেন। এবার সব মশলা দিয়ে এটা কষতে দিচ্ছি। দেখুন আলু পেঁয়াজের সাথে
পুরো সব মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এই চালটা আপনারা 1-1.5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। চাল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল, যেটাতে চাল, মাছের মাথা সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো, মানে মাছের মাথা। এবার চাল, মাছের মাথা সব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মাঝারি ভাবে রেখে দেব। এটা হতে দিচ্ছি। আমি আসলে গান শুনতে শুনতে রান্না করতে খুব ভালোবাসি, সেই জন্য গান চলছে। এটা বেশ আলাদা একটা রিফ্রেশমেন্ট এনে দেয়। এটা সেদ্ধ হোক, তারপর আপনাদের দেখাচ্ছি বাকি রান্নাটা। বন্ধু কি করে এবার ঢাকা খুলছি কড়াইয়ে। দেখুন চাল, মাছের মাথা সব সুন্দরভাবে মিশে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব সেন্টেড একটু ভালো ঘি। ঘিটা ভালোভাবে পুরো রান্নার সাথে মিশিয়ে দেব। দেখুন সুন্দরভাবে ঘিটা মিশে গেছে। রেডি আমাদের মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট। এরকম নানান রকম রান্না পেতে গেলে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।